হ্যালো গাইস, চলে এসেছি আমি আবার সন্ধেবেলা। এখন ঘড়িতে বাজে 8:30। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে দেখা করতে। খুব ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, কারণ দিনের বেলাতে এতটা ঠান্ডা থাকে না, বাট রাত হয়েছে যেহেতু গ্রামে থাকি আমি, চারিদিকটা ফাঁকা, তোমরা সকলে জানো। সো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগে। সো যাই হোক, আমি তো চলে এলাম তোমাদের সাথে দেখা করতে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে করতে চলেছি কড়াইশুঁটির কচুরি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো বন্ধুরা, আমি আগেও বলেছিলাম তোমার হচ্ছে কি ছানার কালিয়া করার সময় যে আমার পদ্ধতিটা আলাদা, আমি একটু নিজের মতো করতে ভালোবাসি। সো সবাই হয়তো, আমি জানি না কিভাবে করে, তবুও আমি বলছি সবাই হয়তো মটরশুঁটিটাকে মিক্সিতে হয়তো পেস্ট করে, বাট আমি সেটা করব না। আমি কি করে করব সেটাই হচ্ছে গোপন কথা, সেটাই তোমরা দেখো। তো চলো রান্নাঘরে যাই, আমার মার রান্নাঘরে যাই। তো চলো, নিয়ে নিলাম একটা বোল আর নিয়ে নিলাম মটরশুঁটি। তো এবার মটরশুঁটিগুলোকে আমি একটু ধুয়ে নেব, নিয়ে এটাকে গরম জলে সেদ্ধ করতে আগুনে বসাবো, মানে ওভেনে বসাবো। তো চলো দেখো কি করি। তো বন্ধুরা, আগে মটরশুঁটিটাকে আমি ভালো করে ধুয়ে নিই। জলে হাত দেওয়াটাই কঠিন, বুঝলে বন্ধুরা। তো এটাকে আমি ভালো করে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নিলাম। মটরশুঁটিটাকে ধুয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। চলো, যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার এই বাটিটা আমি এখানে বসালাম। এখানে এবার আমি জল অ্যাড করব। গ্যাসটা কমিয়ে রাখতে হবে। তো চলো জলটা অ্যাড করে, তো বন্ধুরা চলো জলটাকে আমি অ্যাড করে নিই। এতটা মোটামুটি জল দিতে হবে, কারণ মটরশুঁটি তো সেদ্ধ হবে না। তো সেদ্ধ হোক, আর সাথে আমি দিয়ে নেব লবণ। তো চলো আমি এখানটাতে একটু লবণ দিয়ে নিই। এই দেখো লবণ নিয়ে নিয়েছি, এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, এটা সেদ্ধ হয়নি, তারপর আবার আমি তোমাদের সাথে দেখা। মটরশুঁটি বেশ সেদ্ধ হয়ে গেছে, এই দেখো সুন্দর, এই দেখো দেখেছো, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে মটরশুঁটি পুরটা তৈরি করব। সেটা কিভাবে তৈরি করি সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিই। একটু ঠান্ডা করতে দিয়েছিলাম একটু, এবার নিয়ে চলে এসেছি। তো এই দেখো মটরশুঁটিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখো। তো চলো মটরশুঁটিগুলোকে এইভাবে আমি একদম মেখে নেব, আর এতটাই নরম করতে হবে যাতে হাত দেওয়ার সাথে সাথে এটা ফ্যান হয়ে যায় বলে। তো চলো আমি এগুলোকে মেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখেছো কি সুন্দর মাখা হয়ে গেছে, এই দেখো। এটাকে এবার আমি কড়াইয়ে দিয়ে পুরটাকে রেডি করে নেব। তো চলো কড়াইটা গ্যাসের ওভেনে বসানো যাক। বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যেহেতু ধুয়েছিলাম, তো কড়াই একটু জল আছে। সো জলটা শুকিয়ে যাক, তারপরে আমরা সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে আমরা সাদা তেলটা দেবো। তো সাদা তেল দিয়ে করলে পরে এই সমস্ত খাবার আর ভালো হয়, আর তো সেই জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করাটাই ভালো। তো চলো কড়াইটা একটু তেতে নিই। তো বন্ধুরা কড়াইটা তেতে গেছে, তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে নেব আমি। এইটুকু তেলই যথেষ্ট পুর করার জন্য, বেশি তেলের প্রয়োজন নেই। আর যে যেমন আর কি তেল খাও, আমরা কম তেল খাই যেহেতু, তবুও এটা বেশি তেলই হয়ে গেল আর কি। তো চলো তেলটা গরম হয়ে যাক, তারপর আবার তেলটা এই যে বোঝা যাচ্ছে গরম হয়ে গেছে। তো এবার আমি পুরটা ওই তেলটার ভিতরে ছাড়বো। তো তারপর কি মশলা দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরটা ছেড়ে নিই। তো এই দেখো বন্ধুরা, এইটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এখানে আমি এখন অ্যাড করব
মশলাগুলো, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী আমি এখানে অ্যাড করব। ফার্স্টে এখানে আমি এখন নুনটা অ্যাড করে নেব, যেহেতু নুনটা তখন সে সময় বেশি দিইনি আর কি, অল্প একটু দিয়েছিলাম সেদ্ধর সময়, তাই এই নুনটুকু অ্যাড করে নেবো এখানে। আচ্ছা, তারপরে দিয়ে নেবো একটু হলুদ। এই দেখো, হলুদটা খুব অল্প দেবো, এই দেখো রেখে দিলাম। তারপরে দেবো রেড চিলি পাউডার, যেহেতু আমি এখানে লঙ্কা অ্যাড করিনি সেহেতু রেড চিলি পাউডারটা দেবো। আর আমার এই কিষান সস না দিলে আমার কোনো কিছু ভালো লাগে না, তাই এটা এখানে একটু সসটা দেবো। দিয়ে চলো একবার নেড়ে নিই ভালো করে। আর এখানটা একটু জিরের গুঁড়োটা অ্যাড করব। এটা এবার একটু জিরের গুঁড়ো অ্যাড করব। তো বন্ধুরা এইরকম এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার পুর রেডি হয়ে গেল। তো এই যে পুরটা আমি রেডি করে ফেলেছি। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে, এই যে বন্ধুরা আমার পুর রেডি। এই দেখো সুন্দর পুর হয়েছে। তো পুর রেডি, পুরটাকে থালায় নামিয়ে রাখি, দিয়ে তারপরে ময়দা মাখবো যখন, তখন আবার তোমাদের সামনে। যে আটা মাখা হয়ে গেছে, আর ওখানে পুরটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর ওই যে কড়াইয়ে তেলটা আর কি গরম করতে দেওয়া হয়েছে। তো চলো তেলটা গরম করে নিই, আর এখানে এটা বেলে নিই, তারপরে দেখাবো তোমাদের। তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখাই পুর দেওয়াটা। এই দেখো মা করছে, মায়েরটাই আমি দেখাচ্ছি তোমাকে। এই দেখো এরমভাবে আর কি গোলটা করে নিতে হবে একদম গ্যাসটা দিয়ে। এই দেখো এখানের থেকে পুরটা নিয়ে ওর ভিতর দেবে এরম করে, দিয়ে এরমভাবে মেরে নেওয়াটা। তো চলো এইভাবে প্রতিটা রেডি হয়ে যাও, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে আমার তেল গরম হয়ে গেল। তো এই দেখো বন্ধুরা রেডি করা হয়েছে আর কি। তো চলো ওখানে ভাজার ওখানে নিয়ে যাই তোমাদেরকে দেখাতে। তো এই দেখো বন্ধুরা এখানে ভাজা হচ্ছে, দেওয়া হয়ে গেছে। তো দেখা যাক কেমন হয় দেখতে। বন্ধুরা তোমাদের প্রথম পুরিটা দেখাই। এই দেখো বেশ দেখতে হয়েছে কিন্তু। এই দেখো সেকেন্ডটা দেওয়া হলো। তো চলো ওটাকে আবার রেডি করে নেওয়া যাক। বেশ ভালোই হচ্ছে দেখতে। পুরি রেডি। এই দেখো বেশ ফুলেছে গরম গরম। তো কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি এন্ড করলাম। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।